ভারত বাংলাদেশের শিলিগুড়ি করিডোরে অবস্থিত ফুলবাড়ী বাংলাবান্ধা স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারতীয় ট্রাক মালিক ও চালকরা। এতে ভুটানের ট্রাকের মাধ্যমে বাংলাদেশের ট্রানজিট বন্ধের দাবিতে 15 জুন সকাল থেকে বিক্ষোভ করেন তারা। 48 ঘণ্টাতেও কোনো সুরাহা না হওয়ায় বিক্ষোভ অবরোধ ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত সংলগ্ন এলাকায়। ভারতীয় ট্রাক মালিকদের অভিযোগ, ভুটানের ট্রাক দেশটি থেকে পণ্য বোঝাই করে ভারতের ট্রানজিট নিয়ে বাংলাদেশে পাথর রপ্তানি করে, কিন্তু ভারতের ভূমির ট্রানজিট নিলেও এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক। ভারতীয় ট্রাক মালিক ও চালক সংগঠনের দাবি, ভুটানের ট্রাকের পাশাপাশি ভারতীয় ট্রাককেও ট্রানজিট পণ্য রপ্তানির সুযোগ দিতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, বিগত 4 মাসের বেশি সময় বাংলাদেশে পণ্য পরিবহনের জন্য ভারতীয় ট্রাক ব্যবহারের সুযোগ হারিয়েছেন তারা। এতে সীমান্তে পণ্য পরিবহনের সম অধিকার থেকে বঞ্চিত হওয়ায় বিপাকে পড়েছেন আন্দোলনকারীরা। এদিকে সীমান্ত বন্ধের জেরে বিভিন্ন পার্কিং ও এশিয়ান হাইওয়েতে আটকে পড়ে প্রায় 2000 পণ্য বোঝাই ট্রাক, যেখানে ভুটান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আসা পণ্য বোঝাই ট্রাক রয়েছে শতাধিক। এমন ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থানে বিএসএফ।